ভাবুন তো, আপনি একটি বিমানে বসে আছেন, সব কিছু একদম স্বাভাবিক, কিন্তু হঠাৎ বিমানটি আকাশ থেকে গায়েব হয়ে গেল, আর তারপর ৩৭ বছর পর আবার ফিরে এলো। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এমনটাই বলা হয় প্যান অ্যাম ফ্লাইট ৯১৪-দের গল্পে। তারিখ ২ জুলাই ১৯৫৫, লোকেশন লাগুয়ার্ডিয়া এয়ারপোর্ট। ৫৭ জন যাত্রী, ৪ জন ক্রু, একটি স্বাভাবিক ফ্লাইট। নিউ ইয়র্ক থেকে মায়ামি। ক্যাপ্টেন সব কিছু চেক করলেন, আবহাওয়া পরিষ্কার, কোনো সমস্যা নেই। সকাল ৯টা ৫৫ বিমানটি উড্ডয়ন করল। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সকাল ১০টা ১৫ হঠাৎ রাডার থেকে বিমানটি গায়েব। কন্ট্রোল টাওয়ার বারবার ডাকতে লাগলো, ফ্লাইট ৯১৪, আপনি কি শুনতে পাচ্ছেন? কোনো উত্তর নেই। মুহূর্তের মধ্যেই বিমানটি যেন বাতাসে মিলিয়ে গেল। তৎক্ষণাৎ শুরু হয় অনুসন্ধান। সমুদ্রে খোঁজা হয় ধ্বংসাবশেষ, কিন্তু কোথাও কিছু নেই। শেষ পর্যন্ত এটিকে দুর্ঘটনা ধরে নেওয়া হয় এবং সবাই ধরে নেয় সবাই মারা গেছে। কেটে গেল ৩৭ বছর। তারিখ ২১ সেপ্টেম্বর ১৯৯২, লোকেশন কারাকাস। বিমানবন্দর। হঠাৎ রাডারে দেখা গেল একটি অজানা বিমান। কন্ট্রোল টাওয়ার হতভম্ব, কারণ এই ফ্লাইটের কোনো রেকর্ড নেই। রেডিওতে ভেসে এলো কণ্ঠস্বর, এটি প্যান আমেরিকান ফ্লাইট ৯১৪, আমরা কি মায়ামিতে পৌঁছেছি? কন্ট্রোল টাওয়ার কাঁপা কণ্ঠে বলল, না, এটা কারাকাস, এবং এখন ১৯৯২ সাল। ভাবুন একবার, পাইলটের কাছে এখনও ১৯৫৫ সাল। বিমানটি ল্যান্ড করল। বাইরের সব কিছু দেখে পাইলট হতভম্ব। আধুনিক বিমান, অচেনা মানুষ। হঠাৎ সে ভয় পেয়ে যায়। ইঞ্জিন চালু করে আবার টেক অফ নেয়। কন্ট্রোল টাওয়ার শেষবারের মতো ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি আবার অদৃশ্য হয়ে যায়। যদি সত্যিই সময়ের ফাঁদে আটকে যায় একটি বিমান, তাহলে কি এমন ঘটনা আবারও ঘটতে পারে? আজ পর্যন্ত কেউ জানে না ফ্লাইট ৯১৪ কোথায় গেল। কেউ বলে এটা সত্যি, আবার কেউ বলে এটা শুধু একটি গুজব। অনেকে মনে করেন এই গল্পটি প্রথম ছড়ায় উইকলি ওয়ার্ল্ড নিউজ থেকে, যেখানে প্রায়ই কাল্পনিক গল্প প্রকাশ করা হতো। তাহলে আপনি কি মনে করেন, এটা কি সত্যিই ঘটেছিল, নাকি শুধু একটা বানানো গল্প? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।